हुजूरे सा कोई इंतजाम हो जाए, सलाम के लिए हाजिर गुलाम हो जाए। আপনারা জুড়ে বলতে পারবেন না আমিন? মহব্বতে সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বলেন তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে। নবী গো মালা গেথেছি আখি জলে। কি বলেন বাবার, আপনাদের সবার নবীজিকে একবার দেখতে মন চায় কিনা? দুই হাত তুলে বলেন চাই কিনা? এবার সবাই এক আওয়াজে বলেন আমার দয়াল নবী জিন্দা না মুর্দা? দয়াল নবী জিন্দা না মুর্দা? দিদার দিতে পারে কি পারে না? প্রমাণ কোরআনে আছে কিনা? আল্লাহ কোরআনে কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. النبي أولى بالمؤمنين من أنفسهم. বাজান আপনারা বলেন তো বাণীটা কার? আল্লাহ। সবাই বলেন না কার? আল্লাহ। অর্থাৎ আমার আল্লাহ জানিয়ে দিলেন, রে দুনিয়ার মানুষ, মদিনার নবীর শান গাওয়ার সময় তোমরা মনে মনে এই খেয়াল রাখিও রে, তোমাদের থেকে মদিনা দূরে হইতে পারে, মদিনাওয়ালা নবী তোমার থেকে দূরে না না রে। দয়াল নবী প্রত্যেকটা আশিকের জানের চাইতে আরো বেশি নিকটে। তুমি যদি প্রেমের কণ্ঠে জুমার রাত্রে, বৃহস্পতিবার রাত মানে জুমার রাত, আরো 12টা পার হয়ে গেছে মানে একেবারে জুমার সময়, দোয়া কবুলের সময়, কানেকশন যদি গভীর হয়ে যায় রে, আজকের মাঠ আর সাধারণ মাঠ থাকবে না। এই জান্নাতের বাগানে আপনাদের ভাঙা কপাল জোড়া লাগবে, আপনাদের ভাগ্যে কামলেওয়ালা নবীর দিদার মিলবে। আর নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, বাজান জাহান্নামের আগুন তারে দেখিয়াই পালা। বলেন না সুবহানাল্লাহ। বাজান আপনারা কি জান্নাত চান না নবীরে চান? নবীরে চান না? জান্নাত আপনি চাইলে জান্নাত পাবেন কিনা গ্যারান্টি নাই, কিন্তু আপনি যদি জান্নাতের মালিক নবীর হয়ে যাইতে পারেন, জান্নাত আপনার পিছনে ঘুরবে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার।
জান্নাত আপনার পিছনে ঘুরবে। যখন আমার নবী বসতেন, আমার নবীর ডানে নবীর ধর্মমন্ত্রী আবু বকর সিদ্দিক, আমার নবীর আইনমন্ত্রী হযরত উমর, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থমন্ত্রী হযরত ওসমান গনি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষামন্ত্রী মদিনাতুল আলেম আলী মুর্তজা যখন বসতেন, দুই কুলের মধ্যে আয়েশা যখন হাসান হুসাইন বসতেন, কেমন ছিল সে দৃশ্য মদিনা, কেমন ছিল সে নবীর দৃশ্য। সবাই নবীর চেহারার দিকে তাকায় থাকতো আর বলতো নবী আমার হয়ে গেলে আর কিচ্ছু লাগবে না, শুধু নবীর চেহারার দিকে তাকায় থাকতো। আরে আশিক রাসূল বাবাজিরা, আজকে আল্লাহর কসম করে শুধু একটা ওজিফা নিয়ে যান, জীবনে একবার হলেও যদি নবীরে না দেখেন, জীবনে এই চোখের স্বাদ আপনি কিচ্ছু পান নাই, এই দুনিয়ার আসল লজ্জত আপনি কিছুই পান নাই, মজা বলতে আসল মজায় আপনি পান নাই, আপনি দুনিয়ার আসল রৌশনী দেখেন নাই, যেই রৌশনের ব্যাপারে সমস্ত সাহাবীরা বলেছেন, আমার দয়াল নবীর চেহারার দিকে যখন আমরা তাকাই মনে হইতো যেন রে নূরের নবী পূর্ণিমার চাঁদের চাইতেও আরো বেশি সুন্দর, জান্নাতের মালিক নবী। কিন্তু এমন একটা দিন, এমন একটা রাত্র নাই গো, জান্নাতের মালিক হওয়ার পরেও, দুজাহানের বাদশা হওয়ার পরেও আমার নবী গুনাহগার উম্মতের মায়ায় কাঁদে না, এমন রাত নাই। আজকে আমরা উম্মত হইয়া কয় রাত নবীর দুরূদ পড়া কাঁদছি, কন্ত দেখি কয় রাত কাঁদছি আমরা, কিন্তু আমার নবী সারা জীবন কাঁদছি কিনা, এখনো সোনার মদিনায় শুয়ে কান্দেন কিনা, মেরাজের মধ্যেও কাঁদছেন কিনা। এমন দয়ালো নবী প্রেমের ছবি আজও কাঁদেন মদিনায়, আমার দয়ালো নবী প্রেমের ছবি আজও কাঁদেন মদিনায়। বলেন 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি না। আরে হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবী বেহেশতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি। আমার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি চিন্তা করে দেখেছি, আমি দুনিয়ার সমস্ত মানুষ থেকে, ধন সম্পদ সব কিছু থেকে আপনি নবীরে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, উমর তুমি এখনো ইমানদার হইতে পারো নাই, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার জান থেকে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত ইমানদার না। এবার হযরতে ওমর দৃঢ় সংকল্প করে চিন্তা করে বলতেছেন, নবী গো, এখন আমি আমার জান থেকে আপনি নবীরে বেশি ভালোবাসি। এমন ভালোবাসা বাসছে ও হযরতে ওমর রাত্রিবেলা বনে বনে ঘুরতেন, অর্ধ পৃথিবী শাসন করেছে উমর। যেই উমর যদি বাদশাহী হুঙ্কার দিয়ে কোনো নদীর পাড়ে দিয়ে যাইতো, ওই পারে এক ঘাটে বাঘে মহিষে পানি খাইতো, কেউ কারো দিকে তাকাইতেও সাহস পাইতো না। আজও পর্যন্ত যাদের রাত্রিবেলা ভয় লাগে, যাদের বিভিন্ন প্রকার রাত্রিবেলা ভয়ের কারণ হয়, তারা যদি বুকের মধ্যে আইন মিম র একেবারে না পারলে বাংলায় যদি উমর লিখে ঘুমান, আল্লাহর রহমতে তারে কেউ ক্ষতি করতে পারবে না, তারে শয়তানও ভয় পাবে, তারে বিভিন্ন প্রকার বদ নজর থেকে আল্লাহ হেফাজতে রাখবে। বলেন সুবহানাল্লাহ। উমর লেখে ঘুমাবেন, উমর লেখে ঘুমাবেন, সূরা ফালাক নাস পরে গায়ে মাইখা ঘুমাবেন। কিছু উজিফা শিখেন আব্বা, কিছু আমল শিখেন। হযরত ওমর রাত্রিবেলা ঘুরতেন। আমার ভয় হয় আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে, কিন্তু এরে দুনিয়ার মানুষ বান্দার হক আল্লাহ মাফ করে না, বান্দার হক আল্লাহ মাফ করে না। না, আজকে মানুষ কত মানুষের হক নষ্ট কইরা, আবার হাজি সাহেব, আবার বড় নামাজি, প্রথম কাতারও নামাজ পড়ে এরম মুসল্লি আছে কিনা?
অথচ কোরআন খুলে দেখলাম, হাদিস খুলে দেখলাম, বান্দার হক নষ্ট কইরা হাজির সাহেব নাম লাগাইলে লাভ হইতো না, বান্দার হক নষ্ট কইরা আপনি বড় লম্বা দাড়ি লাগলে লাভ হইতো না। হযরত ওমর গুরতো, কেউ আছুনি আমার বিরুদ্ধে অভিযোগ, আমি আজকে পরীক্ষা করে দেখতে চাই। দেখলেন একটা মা ফিস ফিস করে তার কন্যারে বলতেছে, মেঘো সকাল হয়ে যাইতেছে, তাড়াতাড়ি দুধের সাথে পানি মিশাও। মেয়েটা বলতেছে, আম্মা আম্মা গো আম্মা, মা দুধের সাথে পানি মিশাও না গো মা, দুধের সাথে পানি মিশাও না। আপনি তো শুনেছেন মা, এটা এটা হলো তাকওয়ার খেলাফ, এটা গুনাহের কাজ। আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে। আমার হযরতে ওমর খলিফা এই কাজে নিষেধ করে দিয়েছেন, শাস্তি দিবেন বলেছেন। মেয়েটা বলতেছেন, মা বলে এখানে তো কেউ দেখবে না। মেয়েটা বলতেছে, মা কেউ না দেখলেও তো আল্লাহ দেখে। বলেন, কেউ না দেখলেও দেখে কে? আল্লাহর ভয় আমাদের মধ্যে আজকে নাই। আল্লাহর ভয় থাকলে আমরা এইভাবে একের হক অপর নষ্ট করতে পারতাম না। এইভাবে টাকার জন্য মানুষ মানুষকে খুন করতে পারতো না। টাকার জন্য, ক্ষমতার জন্য আজকে মানুষ পাগল পারা হয়ে গেছে। টাকার জন্য মানুষ সব কিছু করতে পারে, এমন মানুষ আছে কিনা? আরে অথচ কিচ্ছু যাবে না সঙ্গে, আপনি শুধুমাত্র সাদা কাফনটা নিয়ে যাইতে হবে, আপনার আমলগুলো সঙ্গে যাবে। হযরত ওমর বলেন, এই কথা শুনে আমার অন্তরটা বড় হয়ে গেল। আমি আমার সন্তানকে ডাক দিলাম, রে আব্বা, আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে বিয়ে করানোর জন্য উপযুক্ত মেয়ে আমি পেয়ে গেছি। উনি দেখলেন তাকওয়া, এখনো সৌন্দর্য দেখে নাই, চেহারা দেখে নাই, উনি তাকওয়া দেখেছে। সুতরাং আমার বুঝ হয়ে গেল, আপনি যদি আপনার মেয়েকে বিয়ে করাইতে চান, আপনি যদি আপনার ছেলেকে বিয়ে করাইতে চান, আপনি যদি আপনার বোনকে বিয়ে করাইতে চান, আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী তাকওয়াকে প্রায়োরিটি দেন। আপনি যদি ভালো একটা সব পরিবারের সাথে সম্পর্ক করেন, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করেন, তাইলে না আল্লাহওয়ালা সন্তান আশা করা যায়। আসেনি বর্তমানে এগুলো আছে? বর্তমানে খালি সৌন্দর্য আর টাকা, কি বলেন? আবার আশা করে, বুঝেননি, নিজে ঢং করে, নিজে সারা দিন রাস্তাঘাটে হারাম ইনকাম, সিগারেট খাইবো, ঘুরবো, বলে হুজুর ছেলে হইলে নিয়ত করছি হুজুর মাদ্রাসার দেলামু। বুঝেননি, মাদ্রাসার দেলা লিখে খালি হুজুর হয়ে যাবো গা, এত সহজ। আপনার সন্তানটা আমলওয়ালা বুজুর্গ একজন আলেম হওয়ার জন্য গাছবালা হইলে নে ফল ভালো হইতো। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ঘুরতে ঘুরতে আরেকটু সামনে গেলেন, দেখে একটা রাখাল বকরি চড়াইতেছে। উনি এমন পিপাসার্থ, উনি বলে, রাখাল রে, রে রাখাল, আমি পিপাসার্থ, আমার একটা গ্লাস দুধ দাও। বলে, না না আমি রাখাল, এগুলার মালিক আরেকজন, আমি এগুলো মাত্র চড়াই, আমি এগুলো লালন পালনের বিনিময়ে কিছু টাকা পাই। বলে, এখন তো তোমার মালিক দেখবে না, আমারে তুমি এক গ্লাস দুধ দিবানি, দুধ আমার খুব প্রিয়, দুধ আল্লাহর নবীরও প্রিয়, দুধ বড় ভালো জিনিস, দুধ খাইবেন, আল্লাহর হাবিব প্রিয় খাবার দুধ ছিল, দাও না একটা গ্লাস, আমি বড় পিপাসার্থ। তুমি কে, তোমার পরিচয় দাও। বলে, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। উনি পরিচয় গোপন করতেছে পরীক্ষা করার জন্য, দেখি কেমন করে। রাখালটা বলতেছে, তুমি সাহস কত বড়, তুমি বলতেছো মালিক দেখবে না এক গ্লাস দুধ দেওয়ার জন্য, তুমি কি জানো না আমার এই বকরির মালিক না দেখলে কি হবে, আমার আসল মালিক আল্লাহ তো সব দেখে। হযরত ওমর বড় খুশি হয়ে গেলেন, রে রাখাল, এত সুন্দর তোমার চিন্তা ভাবনা, একটা রাখাল হইয়া রে তুমি আল্লাহ রে বলো না, আল্লাহ আল্লাহ জিকির করো, তাকওয়া অর্জন করো, কি প্রতিদান পেয়েছো? বলে, আমি আজ পর্যন্ত সব দোয়া করেছি, সব দোয়া কবুল হয়েছে, একটা আরজি শুধু বাকি, আমি হযরতে ওমর, আমি তার সাথে একটু দেখা করতে চাই। হযরত ওমর এখনো পরিচয় দেই না, উনি কিন্তু সামনে দাঁড়ানো। পরের দিন নামাজে গেলেন, রাখাল সবাই রে একদম সাইড করে করে সামনের কাতারে, পাশে দাঁড়ানো উমর, পাশে দাঁড়ানো ওসমান, পাশে দাঁড়ানো মৌলা আলী, খলিফা যিনি, উনি সামনে যাবেন নামাজ পড়াবেন। হযরত ওমর সামনে যাইতে চাই, রাখাল টান দিয়ে ধরে। হযরত ওমর সামনে যাইতে চাই, রাখাল টান দিয়ে ধরে। সাহাবীরা অবাক, কিরে যার ভয়ে বাঘ ভয় পায় তারে দিয়ে টান দিয়ে ধরে। তুমি কেন টান দিয়ে ধরো? বলে, এই লোক আবার সামনে যায় কেন? এই লোক তো কালকে আমার থেকে দুধ খাইতে চাইছিল অনুমতি ছাড়া। সমস্ত সাহাবীরা সাক্ষী দেই, তুমি চিনো না, ইনি তো হলেন অর্ধ জাহানের খলিফা হযরতে ওমর। হযরতে ওমর বলেন, রে রাখাল, তোমার আশা পূরণ হয়েছে, নাও নাও, আমি তোমার পরিচয়, আমি আমার পরিচয় এখন তোমারে দিলাম। হযরতে ওমর বড়
পরিচয় দেওয়ার সাথে সাথে রাখাল বড় খুশি হয়ে কপালে হাতে চুমা খাইলেন। আমার বুঝ হয়ে গেল আপনার অবসর পাইলেই 100 বার যদি আস্তাগফিরুল্লাহ 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 এই অভ্যাসটা করতে পারেন, দেখবেন আল্লাহর রহমতে আপনার রিজিকে বরকত হবে, আপনার দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে। বাজান যাই না রাইখেন, শেষ পর্যন্ত আল্লাহর প্ল্যানই হইলো ভালো। আল্লাহ যা করে ভালোর জন্য করে, জীবনে অস্থির হওয়া যাবে না, জীবনে বিপদ আপদ আসে। কথা বলেন ঠিক কিনা? সফলতার জন্য একটা কাজ লাগবে। সুলতান মাহমুদ গজনবী বলেন, একটা কাজ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে করবা। একবার আমি আমার রাজ্যের মধ্যে সমস্ত খাদিমদেরকে বললাম, তোমাদের যার যা লাগে আমি আজকে রাজ্যের চাবি খুলে দিলাম, সবাই সব নিয়ে চলে যাও। সবাই সব নিয়ে ব্যাগ ভরে ভরে চলে যাচ্ছে। একজন খাদিম শুধু বাতাস করে, কিরে সবাই যার যা লাগে ব্যাগ ভরে নিতেছে, তুমি নাও না কেন? বলে আমারও যা লাগে আমি নিতেছি। কই মানে কি? যার যা দরকার ব্যাগ ভরতেছে। আমার তো এই রাজ্যের মালিকের দরকার। রাজ্যের মালিক যদি আমার হয়, আমার আর কি লাগে? আহা, মদিনাওয়ালা নবী যদি আপনার হয়ে যায়, জান্নাত আপনার কদমের নিচে চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। নবী নবী কইরাই আমার মরণ যেন হই গো দয়াল, নবী নবী কইরাই আমার মরণ যেন। আরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হই গো দয়াল, নবী নবী কইরাই আমার মরণ যেন। জুড়ে কন্যা আল্লাহু আকবার। এরপরে হযরত সুলতান মাহমুদ গজনবী এরপর থেকে উনি বুঝতে পারলেন মানুষ আমাকে কত মহব্বত করে, আল্লাহর দেয়া দিন আমি বাস্তবায়ন করার চেষ্টা করি বিদায়। আরে দুনিয়ার মানুষ, এরপর থেকে আমি বুঝলাম ক্ষমতা এটা আল্লাহর দেয়া একটা আমানত। মানুষের হক ঠিকভাবে না পৌঁছাইতে পারলে জবাব কিন্তু দেয়া লাগবে, জবাব দেয়া লাগবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মনে রাইখেনো বাজান, এই দুনিয়াটাই কিন্তু শেষ না, আখিরাত হইল আসল। হেন কিন্তু প্রতি মুহূর্তের জবাব দেয়া লাগবে। আপনি 1 কোটি টাকা খরচ কইরা নেতা হইবেন, পরে অবৈধ পথে 2 কোটি কামাইবেন, খেলা শেষ না। প্রতিটা দানা দানা হিসাব দেয়া কিন্তু লাগবে। এই চিন্তা কইরা সুলতান মাহমুদ গজনবী হযরতে ওমরের মতো উনিও রাত্রিবেলা ঘুরতেন। সমস্ত বুজুর্গরাই তো রাত্রিবেলা কম ঘুমাইতেন আর ঘুরতেন। মিছামিছি কাটাইলাম জিন্দেগি, আরে মিছামিছি কাটাইলাম আমার জিন্দেগি, আরে চোখে দেখা হারাইলাম বন্দেগি। বলেন চোখে দেখা হারাইলাম বন্দে। বলেন কার বাবারি কারবা গর কারবা কি, হরি কার বাবারি কারবা গর কারবা কি, আরে অন্ধকার কবরে হবে বসতি। বলেন অন্ধকার কবরে হবে বাজান। এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না, আরে কত মানুষ আইলো গেলো রইল না। বলেন কত মানুষ আইলো গেলো বাজানো। চলে যাইতে হবে আমাদের সবাইকে, খুব কাছাকাছি সময়ে চলে যাইতে হবে। রঙিন আয়োজন সব বন্ধ হয়ে যাবে। একদিন সাদা কাফনের প্যাকেট হইয়া আমরা যে কবরে যাব, এই কবরে যাওয়ার সামান কিছু জোগানোর দরকার আছে কিনা, এই চিন্তাই উনি ঘুরতো সুলতান মাহমুদ গজনবী। একদিন দেখে দূর জংলার মধ্যে
এমন একটা জায়গায় 4 যুবক মিটিং করে, যেই জায়গাটা আপনার এত ভয়ানক, মানুষ দিনের বেলাও যায় না। এলাকার মধ্যে একটা প্রপাগান্ডা আছে যে এটা হলো আপনার ভূতের বাড়ি, এই জায়গার মধ্যে ভূতের ভয় আছে, এই জায়গার মধ্যে মানুষ দিনের বেলাও যায় না। এরা 4 জন রাতের বেলা বৈশা মিটিং করতেছে। সুলতান মাহমুদ গজনবী কই, কিরে কারণ কি? এরা 4 জন এই জায়গায় বসে কেন মিটিং করে? উনি সাধারণ মানুষের বেশে ওই জায়গার মধ্যে ওদের কাছে চলে গেলেন। 4 জন দৌড়ে পালাইতে চাইলো, দূর থেকে ডাক দিয়ে বলতেছেন, ভাইরে তোমরা পালায়া যাও না, আমি তোমাদের মতো একজন মানুষ, আমি তোমাদের মতো একজন। চোরেরা ভাবছে ও মনে হয় একজন চোর, ও মনে হয় একজন চোর। বলে আসো তাইলে আমাদের সাথে চুরি করো, বলো তোমার মধ্যে কি ক্ষমতা আছে। বলে আগে তোমাদেরটা শুনি। একজন বলতেছেন, আমি যেই কোনো রাজ্যের মুহূর্তের মধ্যে কোথায় স্বর্ণালঙ্কার আছে এগুলো আমি বের করতে পারি। আরেকজন বলতেছেন, আমি কুকুরের ভাষা বুঝতে পারি। আরেকজন বলতেছেন, আমি যেই কোনো সিন্দুক খুলে মুহূর্তের মধ্যে টাকা বের করতে পারি। আরেকজন বলে, আবসা অন্ধকারের মধ্যে আমি যদি কোনো মানুষকে দেখি, আমি তাইলে চিনতে পারি এই মানুষটা কে। বলে আরে বাবা রে বাবা, তোমাদের তো অনেক ক্ষমতা, এই ক্ষমতা তো অন্য কাজেও লাগাইতে পারতা। বলে আগে তোমার ক্ষমতা বলো, তাইলে তোমার সঙ্গে নিব। বলে আমি হলাম এমন যে আমার দাড়িটা ডান দিক থেকে বাম দিকে নিলে একজন নিশ্চিত ফাঁসির আসামিকে মুক্ত করে দিতে পারি। আমার দাড়িটা বাম দিক থেকে ডান দিকে নিলে সাধারণ মানুষকে আমি ফাঁসির আসামি বানায় দিতে পারি। আরে কই কি, তাহলে তোমারই তো দরকার, চলো চলো আজকে আমরা বর্তমান বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে ডাকাতি করব। বলেন সুলতান মাহমুদ কোথায়? তাদের সাথে। বলতেছে আজকে বাদশার বাসায় ডাকাতি করবো, এক চান্সে বড় লোক হয়ে যাব। বলে চলো চলো তাহলে বাদশার বাড়িতে আজকে ডাকাতি করি। রওনা হওয়ার পরেই যে কুকুরের বাসা বুঝে সে বলতেছে, বন্ধুরা দাঁড়াও দাঁড়াও, আলামত ভালো না। কেন ভালো না? বলে শুনতেছি কুকুর ডাকতেছে। বলে যাও না মালিক তোমাদের সাথে আছে। কিন্তু কপালে বিপদ লেখা থাকলে সাথের 3 জন ধমক দেয়, আরে তুই সবসময় বুঝাস, আজকে এরকম উল্টা পাল্টা বলতেছিস কেন? এরকম দেখতেই বোঝা যাইতেছে সরল সাধারণ লোক, এই লোক কেমনে মালিক হবে? চল আজকে তুমি চুপ থাকো, কথা বলিও না, আজকে তুমি চুপ থাকো, কথা বলিও না। রওনা হয়ে গেল, বাদশার বাড়িতে চলে গেল। বাদশার বাড়িতে গিয়ে যে গেট টপকাইতে পারে মুহূর্তের মধ্যে গেট টপকাইলো, যে সিন্ধুকে টাকা বের করতে পারে মুহূর্তের মধ্যে টাকা পয়সা সব জমাইলো। একেবারে ফজরের আগ মুহূর্ত যখন হয়ে যাবে, বাদশা বলতেছে, বন্ধুরা এই তো ফজরের আজানের সময় হয়ে যায়, তোমরা তাড়াতাড়ি তোমাদের সামানা গুছিয়ে চলে যাও, কারণ বাদশা কিন্তু নামাজ ছাড়ে না। বাজানো কাগজ নেন, কলম নেন, লিখে রাখেন। আপনারা জানেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রেখে রাখেন, রেকর্ড করে রাখেন। শান্তি যদি চান, আল্লাহর হাবিব বলেছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে কিসের? যিনি বলেন কিসের? বেনামাজির মুখখানা কুকুরও দেখতে চাই না, বেনামাজির মুখ 4 পায়ের জন্তুরাও দেখতে চাই না। আল্লাহর হাবিব তো মাঝে মধ্যেই বলতেন, সাহাবীদের একদলকে আমি নামাজে দাঁড় করায়া মাঝে মধ্যে আমার মনে চাই রে আমি ওই গড়গুলা জ্বালায় দে যারা আজান দেওয়ার পরেও মসজিদে যাই না। নামাজ মানুষকে শান্তির পথ দেখায়, নামাজ মানুষের চেহারাকে আলোকিত করে, নামাজ রিজিকে বরকত ডেকে আনে, নামাজ ডান হাতে আমল নামার ব্যবস্থা করে। আশেকে রাসূলরা যদি নামাজ ধরেন, বলেন আপনাদের বাপ মার কবরে নূরের বিছানা বিছিয়ে দিবে কে? জুড়ে বলেন কে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। আরে সাহাবীরা বলেন, আল্লাহর হাবিব বলতেন, আচ্ছা আপনাদের কারো বাড়ির পাশে যদি নদী থাকে, পুকুর থাকে, সেই পুকুরে যদি কেউ, আচ্ছা ঠিক আছে, বলতেছে সেই পুকুরে গিয়ে যদি কেউ 5 বার গোসল করে, তাইলে তার শরীরে ময়লা থাকবে? বলেন থাকবে? আল্লাহর হাবিব জানতেন, আল্লাহ জানেন আমাদের গুনাহ হয়ে যায়, আমরা গুনাহগার, কিন্তু আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ধরে তার জীবনে আর গুনাহও থাকবে না। বলেন সুবহানাল্লাহ। দেখা গেল বাচ্চা নিজেই তাদের পার হওয়ার ব্যবস্থা করে দিয়ে বলল, তোমরা দিনের বেলা সম্পদ কোথায় বন্টন করবা? আবার দেখাইলো ওই যে ঘর, ওই ঘরের ভিতরে, আসলে এটা ভূতের বাড়ি না, এলাকায় আমরা মিথ্যা প্রচার করেছি। ওই ঘর থেকে তাদেরকে যখন ধরে আনলো, বলতেছে তোমরা বলো লাস্ট ইচ্ছা কি? যে আফসা আলুতেও মানুষ দেখলে চিনতো, সে বলে যে বাদশা
আমি চিনতে পারছি রাতের বেলা সাধারণ বেশে আপনিই ছিলেন, আপনি আমাদেরকে এবারের মতো মাফ করে দেন, আমরা আর জীবনে ডাকাতি করব না। তো বাচ্চা তো ছিলেন নবীর আদর্শে আদর্শিত। নবীজি সব সময় বলেছেন ইরহামু মানফিল আর দিয়ার হামকুম মানফিস সামা। আল্লাহকে যদি পেতে চাও আগে চরিত্রটা ভালো করো, মানুষের প্রতি সদয় আচরণ করো। কিছু মানুষ আছে খুব নামাজ পড়ে কিন্তু মানুষের সাথে খারাপ আচরণ করে। মনে রাখবেন ভিতর ভালো না রাইখা আপনি শুধু কপাল ও দাগ ফালায় কোনোদিন আল্লাহরে পাইতেন না। আল্লাহ খালি কপালে দাগ দেখে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বলেন আল্লাহ কি দেখে? কলব। কলব। আল্লাহ কি দেখে? কলব। এই কলবকে আপনি আলোকিত করার জন্য আপনি মহব্বতের সাথে আল্লাহর হাবিবের দরবারে আরজি পেশ করবেন। আল্লাহ যেন আপনাকে আলোকিত কলব দিয়ে আল্লাহর হাবিবের দিদার নসিব করে দেয়। সবাই জুড়ে বলেন আমিন। বলেন বুলালো ফির মুঝে শাহে বহরুবর মদিনে মে, বুলালো ফির মুঝে শাহে বহরুবর মদিনে মে, तेरे कदमों में मर जाओ मैं रो रो कर मदीने में, बुला लो हम गरीबों को, बुला लो या रसूल अल्लाह, बुला लो हम फकीरों को, बुला लो या रसूल अल्लाह, तेरी कदमों में मर जाओ मैं रो रो कर मदीने में, न दौलत दे न शोहरत दे, न दौलत दे न शोहरत दे, मुझे बस ये सादत दे, तेरी कदमों में मर जाओ मैं रो रो कर मदीने में, बुला लो फिर मुझे शाहे बहरोबर मदीने में, मदीने जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह, मदीने जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह, कभी तो अपना भी लग जा ए बिस्तर मदीने में, बुला लो फिर मुझे शाहे बहरोबर मदीने में। जुरे कोन अल्लाहु আকবার। বলেন আমরা স্বর্ণ চাঁদি রূপা চাই না, আরে নবীর দিদার এই কামনা, আরে স্বর্ণ চাঁদি রূপা চাই না, আরে নবীর দিদার এই কামনা, আরে ভিখারীদের ভিখ দিয়ে দে, বলো না ভিখারীদের ভিখ দিয়ে দে, ও হযরত কেবলা মদিনার গোলামে আমায় দে, জুরে মদিনার গোলামে আমায় দে, ও হযরত কেবলা নবীজির গোলামে আমায় দে, জুরে মদিনার গোলামে আমায় দে, ও বাবা জান কেবলা নবীজির গোলামে আমায় দে, গোলামে মোস্তফা যারা সঠিক ঈমান পেল তারা, জুরে বলেন না সুবহানাল্লাহ। আরে গোলামে মোস্তফা যারা
সঠিক ঈমান পেল তারা, সেই ঈমান নসিব করে দে। ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে। ও হযরত কেবলা নবীজির গোলামি আমায় দে। বলেন শেষ ভালো যার সব ভালো তার। একদম মহব্বতে সবাই বলবেন আমাদের নবীজির জিন্দা না মুর্দা? ওই জিন্দা নবীর দিদারের আশায় বলবেন নবী আপনার মধুর নাম শুনিলাম, আজ চোখে দেখিলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না, একবার দেখা দাও। এ গরিবদের আর জি শুনো, এ আশেকদের আর জি শুনো, একবার দেখা দাও না নবী, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বলেন জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি। আল্লাহ আমাদের সবাইকে একবার হলো নবীজির দিদার নসিব করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই নবীজিকে একবার দেখতে চান? সবাই দেখতে চান? নবীজির সুন্নত মানার দরকার আছে? নবীজিকে দেখলে আমাদের লাভ আছে? আপনাদের সবার কাছে বারবার দোয়া চেয়েছেন আমাদের মৃত মোহাম্মদ আব্দুল্লাহ, মৃত আনোয়ারা বেগম, মৃত আব্দুল আজিজ সাহেব এবং আরও অনেক মরহুম মরহুমারা এই এলাকায় যারা খেদমত করে আজকে দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেখ, বলেন আমিন। বিশেষ করে আরেকজন দোয়া চেয়েছেন মরহুম আব্দুল খালেক সাহেবের কন্যা মুসাম্মদ ফালানি, তার জন্য দোয়া চেয়েছেন। বিশেষ করে বোন হ্যাঁ, এবং বিশেষ করে সবার জন্য দোয়া চেয়েছেন মোহাম্মদ রোহান সহ। আল্লাহ আমাদের সবাইকে নবীজি দিদার নসিব করুক, বলেন আমিন। হ্যাঁ না ঠিক আছে, অনেক হয়েছে আজকে। ও না এটা রিকোয়েস্টটা অন্যদিন এটা কি করতে পারে না, ওদের জন্য দোয়া করতাম বলছে কাজ করে। এটা কিন্তু খাঁটি একটা দোয়া চাইছে। শুনেন, এই সমাজে রক্ষা করতে হলে ঠিক সময় বিয়ের বিকল্প নাই। ফুলাফানরে ঠিক টাইমে বিয়ে করাইলে 1000 গুণ এমনি বন্ধ হয়ে যাবে। ফুলাফান ভালো করার মেইন অস্ত্র হলো ঠিক টাইমে বিয়ে করাই দেওয়া। আম্মা আব্বারা যারা আছেন একটু আল্লাহর রাস্তায় একটু নজর দিয়েন, এই ফুলাফান গুলারে ঠিক টাইমে যদি বিয়ে করাই দেন, যে মেয়ের আনবেন করো তার রিজিক সে লয়ে জন্ম হয়েছে, আল্লাহ রিজিকে বরকত দিব। আমি বিয়ের পর সরকারি চাকরিতে জয়েন করছি শিক্ষক হিসেবে, ফতেপুর মঞ্জুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসা। এর কিছুদিন পরে শিক্ষকরা ঢাকা আন্দোলন করছে, আমরা বেতনও বাড়ছে 15% বাড়ছে আলহামদুলিল্লাহ। বলেন 7.5% বর্তমানে, 15% জুলাই থেকে। পে স্কেল হলে বেতন ডাবল। তারপরে বেচ পড়ায় দুপুরে রাত্রে। আলহামদুলিল্লাহ দেশ ঠিক হয়ে গেলে আমরা তো গত 3-4 বছর ধরে ভারতে প্রায় 7টা রাজ্যে মাহফিল করি, তাহলে বোঝা গেল বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। একটা দোয়া করুন খাস করে আজকে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ যুবকরার কলিজা শীতলকারী বউ তুমি মিলাই দিও আল্লাহ। তো এটা না, এটা আরেকদিন হয়েছে তো। আরে ও বাংলা একটা 3বার যেটা দিচ্ছেন এটা আরেকদিন, এটা আজকে না, বাংলাটাই গান, সমস্যা নাই। হ্যাঁ না এটা, ও প্রিয় হাবিব
পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে পাগল ছিল ওয়াজ করনি জুব্বা দিলা তারে পাগল ছিল ওয়াজ করনি জুব্বা দিলা তারে আমি পাগল চাই না কিছুই চাই যে তোমারে আমি পাগল চাই না কিছু চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন আরে হাফসি বেলাল পাগল হইয়া পাইল তোমারে সেই বেলালের মতো পাগল বানাও আমারে সেই বেলালের মতোই পাগল বানাও আমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে আল্লাহ সবার ভাগ্যে নবীর দিদার নসিব করুক বলেন আমিন ফার্স্ট টু লাস্ট যত ধরনের চেষ্টা ছিল এর মধ্যে ভুল ত্রুটি যেন আল্লাহ ক্ষমা করে এজন্য সকলে একেবারে অন্তরস্থল থেকে মহব্বত নিয়ে একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়েন ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম